ওই দুধের বালক যে পানি মারা যাবে সেই পানটার নাম বৈষ্ণব পান। ওই যে পানি মারা যাবে সেই পানটার নাম বৈষ্ণব পান। ওকে বৈষ্ণব পান ছাড়া মারা যাবে না। রাম বলে বিভীষণে রে, কোথায় পাবো আমি সেই বৈষ্ণব পান? বিভীষণ বলে প্রভু আমি জানি, ওই সন্ধান আর কেউ জানে না। দে তাহলে দেরি করিস না, তাড়াতাড়ি দে বৈষ্ণব পান হাতে দে। এবার রামের হাতে বৈষ্ণব পান তুলে দিল বিভীষণ। ওই রামচন্দ্র বৈষ্ণব পানটা ধনুকে ধরে। মা বাবা শশাঘর পৃথিবী থরথর করে কাঁপে। আজকে থেকে একটা বৈষ্ণবের দেহ থেকে প্রাণে বিয়োগ হবে রে। এর আগের বানগুলোকে রামচন্দ্র ইশারা করলো, ফিরে এলো। বানগুলোকে হাতে নিয়ে জিজ্ঞাসা করলেন, হে বান, আমি যার প্রাণ আনতে বলেছি তোমরা তার প্রাণ এনে দিয়েছো, ওই দুধের বালকের প্রাণ তুমি কেন নিয়ে এলে? বানগুলো রামের সাথে কথা বলে, প্রভু গো, যার প্রাণে আনতে হয়েছে আমরা এনে দিয়েছি, কিন্তু বলো প্রভু, তাহলে বল ওই দুধের বালকের প্রাণ কেন নিয়ে এলি না? বানগুলো চোখের জল ছেড়ে দেয়, বলে প্রভু গো, এই জগতে যে মানুষেরা সদা সর্বক্ষণ তোমার ধ্যানে থাকে তাদের কোন অঙ্গে আমরা প্রবেশ করব? জানো প্রভু, ওই মা বলেছিল যতক্ষণ যুদ্ধ করবি রাম নাম যেন ছাড়িস না। প্রভু জানো, ওই দুধের বালক দুটি ওমা বলে যেন রাম নাম জপ করতেছে। আমরা বাম কোন জায়গায় গিয়ে প্রবেশ করব, তাই আমরা ফিরে এসেছি। এবার বৈষ্ণব পান ধরলেন, তাহলে বৈষ্ণব পান ধরে রামচন্দ্র ওই বৈষ্ণব পান তরুণের দিকে ছেড়ে দিল। সর্বপত্র থরথর করে কাঁপে। বৈষ্ণব পান উড়ে গিয়ে তরুণীর মুন্ডটা দেহ থেকে মুন্ড আলাদা করে, দেহ থেকে মুন্ডটা আলাদা করে দিল। ওই কাটা মুন্ড, ওই কাটা মুন্ডটা গড়তে 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 রামের চরণ তলে এসে পড়ে গেল। এবার রামচন্দ্র লক্ষ্য করে দেখে কাটা মুন্ড চরণ তলে পড়ে আছে রে মা। রামচন্দ্র কাটা মুন্ডটা হাতে নিল। কে রে বাবা তুই? কার মায়ের সন্তান তুই? দেহ থেকে প্রাণ যায়, বদন থেকে রাম নাম যায় না। তুই কে? কার মায়ের সন্তান তুই? সত্যই তোর মা বুঝি কৃষ্ণ ভক্ত। দেহ থেকে মন্ড আলাদা, কিন্তু বদন থেকে নাম যায় না। বিভীষণের দিকে লক্ষ্য করে দেখে, বিভীষণের নয়নে লেবু রসের মতো জল করতেছে। হে বিভীষণ, এই রাক্ষস কুলের কতজনকে মেরেছি, তোর চোখে জল দেখি না। তুই কেন কাঁদিস বল? বিভীষণ চোখের জল ছেড়ে দে, বলে প্রভু গো, তোমার হস্তে যে কাটা মুন্ডটা ঝুলছে, ওই কাটা মুন্ডর কত ভাগা বাবা যায় আমি জানো প্রভু। আজকে থেকে আমাকে বাবা বলার মতো এই জগতে কেউ না, কেউ রইল না। প্রভু গো, ভক্ত পরস্পর মা বাবা আমায় বাবা বললাম
জগৎবাসী, আমায় বাবা বলিবার মতো জগতে কেউ রইল না। ওরে না আমি তাই ভালো ওরে ওরে জগৎ জগৎ মাঝে এই জগৎ বসে আমায় বাবা বলিবার মতো আর কেউ রইল না। জগতে বাবা জগতে কেউ এই বিভীষণ, আজকে তুই যা চাবি আমি তোকে তাই দিব। বল তুই কি চাস? এই তো কথাই বল, তুই আজকে যা চাবি আমি তোকে তাই দিব। বিভীষণ মানে প্রভু আমি কিছুই চাই না, যদি দিতে হয় যে মুন্ডটা তোমার হাতে ঝোলে তুমি ওরে কিছু দেওয়া যেন তোমার সঙ্গ পায়। যে মুন্ডটা তোমার হাতে ঝুলে আছে যদি দিতে হয় তুমি ওরে কিছু দাও, ও যেন তোমার সঙ্গ পায়। রামচন্দ্র বলে বিভীষণ তাই হবে, তবে এই জন্মে তোর ছেলে আমার সঙ্গ পাবে না। আমি কথা দিলাম, এটা তো ত্রিতা যুগ, এই ত্রিতা লীলা সঙ্গ করে যেদিন তারপরে আমি মুরলীধারী হব, যেদিন আমি কৃষ্ণ হব তারপরে সেদিন আমার 12 জন সখা থাকবে, তার মতোই একটা সখা থাকবে বিভীষণ রে। তারপরে তোর ছেলে হবে আবার সুবল সখা। ছেলে হবে যেদিন তারপরে আমি কৃষ্ণ হব, সেদিন তোর ছেলে হবে সুবল সখা রে। কৃষ্ণ হরে কৃষ্ণ সেদিন তোর ছেলেই হবে সুবল সখা। কৃষ্ণ হব কৃষ্ণ হব কৃষ্ণ হবে তা এবার সেই কথা মনে পড়ে গেল, এ সুবল তারপরে হেরেছিলাম, ওই ত্রিতায় হেরেছিলাম, আজকে তারপরে আমি তোর কাছে হেরে যাব। গোবিন্দ যখন গুটু গুটু দিতে গেল, একটা চরণ ঘরে রাখলেন, একটা চরণে লক্ষ্য করে দেখে গোবিন্দের একটা চরণে শশাবর পৃথিবীকে দেখা গেল। দাদার সখা গোবিন্দের চরণে সবল দর্শন করে। সবল বলে কানাই রে, সবার জায়গা হলো তোর চরণ, কেবল আমার জায়গা হলো না। এক ঘরে এক পা দিয়েছে আর এক পা ওই ঘরে আছে। এবার ওই চরণটা যখন ঘরে রাখলেন দেখেন ওই চরণে কাউকে জায়গা দেয় নাই, ওই চরণে শুধু সবল সখার জায়গা। সবল বলে কানাই রে, তোর এত কৃপায় হতে করুণা, আজকে তুই কৃপা করে তোর চরণে শুধু আমাকে আশ্রয় দিয়েছিস, এ কানাই